জুলাই গণ অভ্যুত্থানের অস্থির সময়ের সুযোগ নিয়ে বেশ কয়েকটি কারাগার ভেঙে পালায় ২,২৪০ জন বন্দী। এদের মধ্যে অন্তত ৫১৯ জন বন্দীকে ২ বছর পরেও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক ১৮২ জনের পরিচয় আর শনাক্ত করা যাচ্ছে না এখন। এইসব জেল পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি বিচারাধীন মামলার আসামিরাও ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জেল পলাতক এইসব বন্দীদের আত্মসমর্পণের আহ্বান জানায়। পাশাপাশি শুরু হয় পলাতক বন্দীদের গ্রেপ্তারের অভিযান। আত্মসমর্পণ ও বিভিন্ন অভিযানে গ্রেপ্তারের পরেও ৫১৯ জন বন্দীকে এখনো পাওয়া যায়নি। কারাগারে থাকা তাদের ঠিকানায় গিয়েও মিলছে না হদিস। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ১৯ জুলাই হাজারো মানুষ ফটক ভেঙে নরসিংদীর কারাগারে ঢুকে পড়ে। তারা কারাগারের সেল খুলে দেয় এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। হামলায় কারাগারের অফিসের অনলাইন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, ফলে পলাতক বন্দীদের বিস্তারিত তথ্যের একটি বড় অংশ হারিয়ে যায়। এখন এই সব বন্দীদের মামলা সহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিংবা অনলাইন ব্যবস্থায়, ফলে তাদের পলাতক হিসেবে শনাক্ত করার উপায় নেই। এখন তারা প্রকাশ্যে ঘুরলেও স্বাভাবিক জীবনযাপন করলেও পলাতক হিসেবে শনাক্ত করার আর কোনো উপায় নেই কারা অধিদপ্তরের কাছে। প্রতিবেদনের সূত্র মতে কারাগারে যাদের কাগজপত্র নেই তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। অনেক ক্ষেত্রে থানায় তাদের তথ্য থাকার কথা থাকলেও হামলা ও অগ্নিসংযোগে সেই সব স্থানের অনেক নথিও নষ্ট হয়ে গেছে। তাই এই ১৮২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। হামলার সময় নরসিংদী ও শেরপুর কারাগার থেকে ৯৪টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১০,০০০ গুলি লুট হয়। পরবর্তীতে ৬৬টি অস্ত্র ও প্রায় ১,৮০০টি গুলি উদ্ধার করা হলেও ২৮টি অস্ত্র ও প্রায় ৭,৫০০ গুলির সন্ধান মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বড় ধরনের উদ্বেগের বিষয়। যে কোনো মূল্যে তাদের পরিচয় নিশ্চিত হয়ে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।